সুপারিতে ভরপুর এই হাটের বয়স প্রায় ২০০ বছর। বাজারটা প্রায় ২০০ বছরের কম হইতো না। এই জনপদে শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে এখনো টিকে আছে এক অনন্য বাজার। ২০০ বছরের ঐতিহ্যে জড়ানো সুপারির হাট, যে হাটে এখনো সাপ্তাহিক প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে শুরু হয় সুপারি নিয়ে মানুষের স্বপ্ন বাণিজ্য। এই হাটে ৮ থেকে ১০ লাখ টাকার মতো সুপারি বেচা বিক্রি হয়। ৮ থেকে ১০ লক্ষ টাকা। গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষা নদীর ধারে সূর্য ওঠার আগে তরগাঁও, পাবর, নারায়ণপুর, বরুণ, খোদাদিয়া, রায়তকোনা এরকম ১০ থেকে ১২টি গ্রাম থেকে আসতে শুরু করে সুপারি ভর্তি ঝুড়ি আর বস্তা। বিশেষ করে রায়তকোনা গ্রামের সুপারি, যার চাহিদা সারা বাজারে সবচেয়ে বেশি। কেউ বা ঝুড়িতে, কেউ বা সুপারির আস্ত ছড়া ও বস্তায় পসরা সাজিয়ে বাজারে বসে। কাপাসিয়া শতকরা ৮৫% আছে এগুলি। এখানে আকার ভেদে দাম উঠে সুপারির। ছোট, মাঝারি বা বড় সাইজ অনুযায়ী প্রতি কুড়ির দাম ২০ থেকে ৬০ টাকা, আর প্রতি ১০০ সুপারি ২০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয় এই হাটে। বড়টা আমরা ৩০০, ৩৫০, ৪০০ এরকম কিনিস, আর মাজা ওটা কিনি ২৫০, ২০০, ৩০০ এরকমের ভিতরে আর কি। আর একবারে ছোট এটা হইল ১৫০, ২০০ এরকম। এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে ৫ থেকে ১০টি সুপারি গাছ থাকায় উৎপাদনও প্রচুর। বছরে ৩ মাস জমজমাট চলে এই হাট। ২০০, ২৫০, ৩০০ গাছ এক একজনের আছে, আবার ৫০০ আছে। কার্তিক মাস থেকে পুষ মাস, ৩ মাস হইলেও পুরা আর কি, পুরাপুরি এরকম চলে। পাইকাররা দরদাম করে কিনে নিয়ে যান জেলার বাইরেও বিক্রি করেন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এইগুলি ঢাকায় যায়, গাজীপুরে যায়, বিভিন্ন এলাকা যায়, ময়মনসিংহে যায়। যে বাজারটি একসময় ছিল কেবল গ্রামের মানুষের মিলন মেলা, আজ সেটি হয়ে উঠেছে সুপারি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। এটা কইরা অভ্যস্ত, এটা তারা অন্য কথা বুঝে না, এই জন্য এটা করে আর কি ভালো লাগে। ২ শতাব্দী পেরিয়েও কাপাসিয়ার সুপারি হাট আগের মতোই জমজমাট। ঐতিহ্য, স্বাদ আর মানুষের জীবনের গল্প মিলিয়ে এই হাট শুধু সুপারি বিক্রির জায়গা নয়, এটি কাপাসিয়ার সংস্কৃতি, স্মৃতি আর অর্থনীতির জীবন্ত প্রতিচ্ছবি।